বিএনপি কি চায়, এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। বিএনপি কি চায়? আচ্ছা, অনেকে কমেন্টস করছেন, অনেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। লাইভটি শেয়ার করে দিতে পারেন, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করেছেন এমডি সাদিকুল ইসলাম, রাজনীতি আলোচনা না করাই ভালো, আমার ব্যক্তিগত মত। আপনি আপনার ব্যক্তিগত মত জানিয়েছেন, এই জন্য ধন্যবাদ। একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনীতি সাধারণ মানুষকে নিয়ে আপনারা সরকার রাজনীতি করছে আর আপনি বলছেন রাজনীতি আলোচনা না করাই ভালো, এটা আমি খুব মানতে পারলাম না। কারণ হচ্ছে সাধারণ মানুষ কে নিয়েই যখন সবাই রাজনীতি করে তখন সাধারণ মানুষও অবশ্যই রাজনীতি নিয়ে আলোচনা করবে, এটাই স্বাভাবিক। এবং রাজনীতি নিয়ে যত বেশি আলোচনা হবে তত বেশি হচ্ছে আপনার সঠিক রাজনীতিটা বের হয়ে আসবে। সত্যিকারের রাজনীতি, জনগণের রাজনীতি, সাধারণ মানুষের রাজনীতি, ছাত্র আন্দোলনের রাজনীতি, সঠিক রাজনীতিটা বের হয়ে আসবে। যার কারণে আলোচনা আমাদেরকে করতে হবে। আপনি নিরপেক্ষভাবে আমাকে আপনার মন্তব্য জানাতে পারেন, নিরপেক্ষভাবে আপনি হচ্ছে কি আপনার বিষয় জানাতে পারেন। কারণ আমি আপনাকে ওইখানে কমেন্টসে আমি লিখে দিয়েছি, সম্পূর্ণ নিরপেক্ষভাবে আপনি আপনার মতামত জানান, আপনার আলোচনা করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে বিএনপি কি চায়। আজকে যখন একটা জাতি স্বাধীনতার সুখ উপভোগ করছে, আমাদের এখনো সরকার গঠন হয়নি, আমাদের এখনো অন্তর্বর্তী সরকার গঠন হয়নি। আমাদের সেনা প্রধান এবং 3 বাহিনী প্রধান, রাষ্ট্রপতি, ওনারা এখন হচ্ছে দেশটাকে ইন্টারিম সরকার গঠন করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার জন্য প্রক্রিয়া চলছে। আমাদের ছাত্ররা, আমাদের ছাত্র সমাজ আলোচনা করছে এটা নিয়ে কিভাবে কি করবে। ঠিক এই টাইমে বিএনপি কি করতে চাচ্ছে, এটাই হচ্ছে এখন সাধারণ মানুষের প্রশ্ন। আমি আজকে সারা ঢাকা শহর, সারা বাংলাদেশের সাথে কানেক্ট করার চেষ্টা করেছি মানুষকে, আমার সাধারণ জনগণকে, এবং আমি ভিজিট করেছি বিভিন্ন সাধারণ মানুষের কাতারে গিয়ে কথা বলেছি। আজকে বিএনপি একটা বড় গণসমাবেশ করেছে তাদের কার্যালয়ের সামনে। একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে বিএনপি কিংবা অন্যান্য যে কোনো দল সমাবেশ করতেই পারে, এটাতে কোনো ধরনের কোনো সমস্যা নেই, এবং এটাই করবে। আমরা তো এটাই চাই, সবাই স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে কথা বলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ বলছে বিএনপির আজকে এই কাজটা না করাটাই উচিত ছিল। বাংলাদেশের মানুষ জানে যে বিএনপি একটা অনেক বড় দল। বিএনপি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা বড় দল, যেরকম বড় দল ছিল আওয়ামী লীগ। তো যার কারণে এটা নতুন করে আজকে সমাবেশ করে জাতিকে জানাতে হবে, বিষয়টা কিন্তু ওইরকম নয়, বিষয়টার ওইরকম দরকার ছিল না। আজকে আমাদের গতকাল থেকে আমাদের ছাত্র সমাজরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আমি আজকে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে গিয়ে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছি, ছাত্রদের সাথে দাঁড়িয়েছিলাম, ছাত্রদের কথা শুনেছি এবং তাদের চেষ্টা করেছি তাদেরকে পানি দিয়ে সহযোগিতা করার জন্য, তাদেরকে হচ্ছে ক্যাব দিয়ে সহযোগিতা করার জন্য। কারণ গরমের মধ্যে ছাত্ররা অনেক বেশি কষ্ট করছে। পুরা দেশ এবং ঢাকা এবং পুরা দেশের মধ্যে যেই পরিমাণ এই গত 1-2 মাসের আন্দোলনে যেই পরিমাণ ময়লা আবর্জনা রাস্তায় জমে গিয়েছিল, আপনি আজকে গিয়ে দেখেন ঢাকার মধ্যে ঢাকার রাস্তায় কোথাও 1 ফোঁটা বালি নেই, কোনো ময়লা নেই, কোনো আবর্জনা নেই। ছাত্ররা সব পরিষ্কার করে ফেলেছে, ছাত্র সমাজ সব পরিষ্কার করে ফেলেছে।
কোথাও একদম ক্লিন রাস্তায়, আপনি আজকে রাস্তায় গেলে আপনি বুঝতেই পারবেন না যে আমাদের বাংলাদেশে কিংবা আমাদের ঢাকায় এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। ঢাকা ছিন্ন বিচ্ছিন্ন, ঢাকার রাজপথ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আপনি কল্পনাই করতে পারবেন না। রাস্তাঘাট একদম ক্লিয়ার, সুন্দর করে ফেলা হয়েছে। আচ্ছা, তো তাহলে আমাদের ছাত্ররা সুন্দর একটা সরকার গঠন করার জন্যে এবং আমাদের ছাত্ররা সুন্দর একটা দেশ গঠন করার জন্যে অক্লান্ত পরিশ্রম করছে, রাস্তাঘাট ক্লিয়ার করছে, তারপর হচ্ছে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। আজকে দেখেন ট্রাফিকে কেউ নেই, পুলিশ নেই, কেউ নেই, হাজার হাজার ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তাহলে আমার মনে হয় একজন যে কোনো দল যে দল মত নির্বিশেষে যে কোনো দলের উচিত হবে বা উচিত ছিল আমাদের ছাত্রদের পাশে এসে দাঁড়ানো, তাদেরকে পানি দিয়ে সহযোগিতা করা, তাদেরকে খাবার দিয়ে সহযোগিতা করা, তাদেরকে একটা সেফটি বেস্ট দিয়ে সহযোগিতা করা, তাদেরকে একটা লাঠি দিয়ে সহযোগিতা করা, যা ট্রাফিক সিগন্যাল দিয়ে সহযোগিতা করা। কিন্তু আমরা এটা না করে আমরা করছি গণসমাবেশ। আপনারা এটা করতেই পারেন, কিন্তু আমার মনে হয় না আজকে এটা করে আজকে এটা করার এত বেশি দরকার ছিল। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনারা কিন্তু আয়না করে বন্দী ছিলেন। আমি একদম নিরপেক্ষভাবে আলোচনা করছি, প্লিজ কেউ অন্যভাবে নেবেন না। আমার অনেক কলিগরা আছেন বিভিন্ন মতের সাথে একাত্মতা প্রকাশ করেন, আমার অনেক বন্ধু আছেন, ছোট ভাইরা আছেন, আমার অনেক সিনিয়ররা আছেন, আমার অনেক অফিসাররা আছেন, এক একজন এক একটা মতের সাথে জড়িত আছেন। আমি কিন্তু কোনো ধরনের কোনো মত নিয়ে কথা বলছি না, আমি বলছি আপনাদের আজকে ছাত্রদের পাশে, ছাত্ররা যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছিল, গোটা জাতির পাশে দাঁড়িয়েছিল, আপনাদের উচিত হবে এই মুহূর্তে ছাত্রদের পাশে দাঁড়ানো। ছাত্রদের যে ক্ষতিপূরণ হয়েছে, ছাত্রদের যে ক্ষতি হয়েছে ওটা পূরণ করা, যারা আহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, যারা নিহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে তাদের পাশে দাঁড়ানো, যারা আপনি দেখেন সেই সংসদ ভবন একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলছে ছাত্ররা, আপনাদের উচিত তাদের পাশে দাঁড়ানো, আপনাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। কারণ এটা জিনিস খেয়াল করেন, যেভাবে হোক না কেন বিএনপি কিন্তু আয়নাঘরে বন্দী ছিলেন, দেশের বাইরে বন্দী ছিলেন, আয়নাঘরে আটক ছিলেন, দেশের বাইরে বন্দী ছিলেন, বিভিন্ন হসপিটালে বন্দী ছিলেন, নিজের বাড়িতে বন্দী ছিলেন, বা জেলের মধ্যে হাজার হাজার লক্ষ নেতাকর্মী জেলের মধ্যে বন্দী ছিলেন। আপনাদের নিজ যোগ্যতায় বা আপনাদের নিজ পাওয়ারে আপনারা কিন্তু মুক্ত হতে পারেননি। এটা বিষয় খুব খুব আন্তরিকভাবে দেখবেন, বিষয়টা খুবই আন্তরিকভাবে বিষয়টাকে রিসিভ করবেন প্লিজ। আপনারা কিন্তু বন্দী ছিলেন সেই গণভবনের আয়নাঘরে, আপনারা কিন্তু বন্দী ছিলেন সেই ডিবি অফিসের নির্যাতন সেলে, আপনারা কিন্তু বন্দী ছিলেন সেই বিভিন্ন জায়গায় যেখানে টর্চার সেল ছিল, যেখানে বন্দি করার জায়গা ছিল, জেলের মধ্যে কিংবা দেশের বাইরে কিংবা হসপিটালে আপনাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, আপনাদেরকে কারাগারে রাখা হয়েছিল, আপনাদেরকে আয়নাঘরের মতো আয়নাঘর তৈরি করে ওইখানে আপনাদেরকে বন্দী করে রাখা হয়েছিল, দেশের বাহিরে বন্দী করে রাখা হয়েছিল। আপনারা কিন্তু মুক্ত ছিলেন না, আপনারা আপনাদের নিজ যোগ্যতায়, নিজ ক্ষমতা বলে, নিজ পাওয়ারে কিন্তু আপনারা মুক্ত হতে পারেননি। কিন্তু আমাদের ছাত্র সমাজ এবং আমাদের আপামর জনতা, সাধারণ জনতা আপনাদেরকে মুক্ত করেছে।
এটা আপনাদেরকে কখনোই মানে ভুললে চলবে না। এটা আপনাদেরকে একেবারে মনের গভীর থেকে আপনাদেরকে এটাকে মন থেকে ভালোবেসেই অ্যাকসেপ্ট করতে হবে এবং এটার প্রতি অ্যাক্টিভিটিস দেখাতে হবে, এটার প্রতি সমর্থন দেখাতে হবে যে আমরা বন্দী ছিলাম আয়না ঘরে, আমাদের ছাত্ররা, আমাদের ছেলে মেয়েরা আমাদেরকে মুক্ত করেছে। যার কারণে বলছি আপনাদের আজকে এই সমাবেশটা না করলেও চলতো। এই সমাবেশটা করার কারণেই আমি মনে করছি আপনাদের আজকে এই সমাবেশটা করার কারণেই হয়তো শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সাথে সাথে ঘোষণা করে দিচ্ছে যে আমরা আবার রাজনীতিতে ফিরে আসছি। তারা মনে করছে হাই হাই কি হচ্ছে, বিএনপি তো ক্ষমতায় চলে গেল, তাহলে তো ওরা ওরা তো আবার মানে বাগ বাটোয়ারা করে দেশটাকে খেতে পারবে, তাহলে আমরা আবার বঞ্চিত হব। জিনিসটা মানে এইরকম তার থিঙ্কিং এ হয়তো চলে আসছে, যার কারণে সে সাথে সাথে চিন্তা করলো যে না আমাদেরকেও আবার ক্ষমতার জন্য লড়াইয়ে চলে যেতে হবে। তো এই বিষয়গুলা আপনাদেরকে বোঝা উচিত ছিল। আপনারা আরো অনেক পরে আমাদের সরকার গঠন হয়ে যাওয়ার পরে কিংবা হচ্ছে আমাদের সবকিছু স্বাভাবিক হওয়ার পরে আমাদের তারপরে আপনারা সমাবেশ করতে পারতেন, কারণ আপনাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বাংলাদেশের জনগণ আপনাদের একটা বৃহৎ দল হিসেবে জানে, মানে। তো এই যে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা হচ্ছে এই ধরনের এই বিষয়গুলো না করে আপনাদেরকে হচ্ছে জনগণের পাশে এসে দাঁড়াতে হবে। ছাত্র সমাজ যে ট্রাফিক ব্যবস্থা তৈরি করেছে তাদের পাশে এসে দাঁড়াতে হবে। যেই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নেমেছে, যেই দেশ সংস্কারের অভিযানে নেমেছে, আপনাদেরকে তাদের পাশে এসে দাঁড়াতে হবে। আপনারা কি আজকে সমাবেশ করে কিংবা আপনারা নতুন করে কি মানে যেভাবে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন, আপনারা কি ছাত্র সমাজ বা সাধারণ মানুষের বাইরে গিয়ে আবার নতুন কিছু চিন্তা ভাবনা করছেন? এরকমটা করাটা আসলে আমার মনে হয় না আপনাদের সঠিক হবে। এরকমটা চিন্তা করাটা আসলে আমার মনে হয় ঠিক হবে, কারণ আপনাদেরকে মুক্ত করেছে আপামর ছাত্র জনতা এবং সাধারণ মানুষ। সর্বোচ্চ বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের পাশে থাকতে হবে। তারা যেরকম চায় দেশটাকে সাজাতে, রাষ্ট্রটাকে সংস্কার করতে, ঢেলে সাজাতে, তারা যেরকম চায়, আপনাদের উচিত হবে তাদের সাথে 24 আওয়ার্স 24 ঘন্টা কানেক্টেড থাকতে, তাদের বক্তব্যগুলো লিখিত করে নিতে, সমন্বয়কদের সাথে আলোচনা করতে, মিটিং করতে। আপনাদের উচিত হবে এটা। এবং শুধু বিএনপি নয়, অন্যান্য আরো যত দল আছে সবারই উচিত হবে ছাত্ররা যে কি চায়, কিরকম রাষ্ট্র তারা গঠন করতে চায়, আপামর জনতা কিরকম রাষ্ট্র তারা গঠন করতে চায়, কিরকম দেশের তারা স্বপ্ন দেখে, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। নাইলে দেখবেন মানুষ আপনাদেরকে ভুল বুঝবে, সাধারণ জনগণ থেকে আপনারা ভুল বোঝার পাত্রে পরিণত হয়ে যাবেন। যার কারণে আপনাদেরকে খুব সাবধানতার সাথে বিভিন্ন কর্মসূচি পালন করতে হবে, বুঝে শুনে কর্মসূচি পালন করতে হবে। আজকের আপনাদের সমাবেশ লক্ষ লক্ষ মানুষ হয়েছে, খুবই ভালো হয়েছে, কিন্তু আপনাদের সমাবেশকে সাধারণ জনগণ কিংবা ছাত্র সমাজ এত বেশি ভালোভাবে নেয়নি। আমরা রাস্তায় ছিলাম, মানুষের সাথে কথা বলেছি, মানুষ প্রতিক্রিয়া দিয়েছে, তারা এত ভালোভাবে বিষয়টা নেয়নি। তো যার কারণে আমাদের ছাত্র সমাজের কথা, চিন্তা ভাবনা, তাদের প্ল্যান প্রোগ্রামকে অনেক বেশি মূল্য দিতে হবে, অনেক বেশি তাদের কথার প্রত্যেকটা। এখনো পর্যন্ত
একটা আমার মনে হয় না একটা শব্দ সমন্বয়করা, ছাত্র সমাজরা একটা শব্দ এখনো পর্যন্ত, একটা দাবিও, একটা শব্দ এবং একটা চিন্তা ভাবনা, প্ল্যান প্রোগ্রাম এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ তারা ভুল সিদ্ধান্ত নেয়নি। তাহলে আপনাদের উচিত হবে যতগুলা বাংলাদেশে দল মত নির্বিশেষে যতগুলা দল আছেন, বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের সবার উচিত হবে তার হচ্ছে ছাত্রদের সাথে কানেক্টেড থাকা, ছাত্ররা যেরকম চায় এবং সাধারণ মানুষ যেরকম চায় ওই রকম প্ল্যান প্রোগ্রামের সাথে কাজ করা। আর এটা যদি না হয় তাহলে মানুষ আপনাদেরকেও ভুল বুঝবে। অলরেডি আপনাদেরকে অনেক ভুল বুঝার অনেক ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো নিউজ দেখতে পাচ্ছি। যদিও আপনাদের শীর্ষ স্থানীয় নেতৃত্ব থেকে ঘোষণা করা হচ্ছে যেন কোনো ধরনের হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা চাঁদাবাজি কোনো ধরনের কোনো বিষয়ের সাথে যেন বিএনপি কিংবা ছাত্রদল, যুবদল জড়িত না হয়, এবং কেউ যদি জড়িত হয়, ভুলেও যদি জড়িত হয়, তাদের সন্ধান দেওয়ার জন্য, তাদের পরিচয় দেওয়ার জন্য অলরেডি আপনাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অলরেডি বক্তব্য রেখেছে। না, আমরা টেলিভিশনের মাধ্যমে বিষয়গুলো দেখেছি। এটা খুবই ভালো দিক, কিন্তু এটা কঠোরভাবে আপনাদেরকে পালন করতে হবে। কারণ আমাদের টেলিভিশনের মাধ্যমে, নিউজের মাধ্যমে আমরা দেখেছি আপনাদের অনেকেরই নাম, টেলিভিশনের নাম আসছে, বিভিন্ন ছাত্রদল কিংবা যুবদল কিংবা বিএনপির মানুষজন অন্যান্য মতের অবলম্বীদের উপর হামলা করা হচ্ছে বা লুটপাট করছে কিংবা চাঁদাবাজি করছে, এইরকম অনেকগুলা নিউজ আসছে, টেলিভিশনে প্রচার করছে। এই জিনিসগুলো কিন্তু ভালো দিক নয়। বাংলাদেশের ছাত্র সমাজ, আপামর জনতা, সাধারণ মানুষ হাজারো মায়ের বুক খালি করে এরকম করার জন্য কিন্তু দেশ স্বাধীন করে নাই। আপনারা যদি চিন্তা করেন বা কোনো ধরনের কেউ, কোনো রাজনৈতিক দল যদি চিন্তা করে, বিগত দিনে যারা রাজনীতি করেছে তারা যদি চিন্তা করে যে আওয়ামী লীগ সরকার অনেক বেশি দুর্নীতি করেছে, আওয়ামী লীগ সরকার অনেক বেশি লুটপাট করেছে, আওয়ামী লীগ সরকার অনেক বেশি জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, লুটপাট, দুর্নীতি, হয়রানি, রাহাজানি করেছে, আমরা এত বেশি করব না, আমরা একটু একটু করব, বেশি করব না। যদি এইরকম চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা যদি আওয়ামী লীগের লুটপাটের সাথে কম্পেয়ার করে রাজনীতি করতে চান বা সাধারণ সরকারে আসতে চান, যে আওয়ামী লীগ অনেক বেশি লুটপাট করেছে, আওয়ামী লীগ অনেক বেশি অতিরিক্ত দুর্নীতি করেছে, আমরা ওই রকম অতিরিক্ত দুর্নীতি করব না, আমরা ওই রকম লুটপাট করব না, আমরা ওই রকম জুলুম নিপীড়ন করব না, আমরা একটু একটু করব, তাদেরকে আমি উদারত আহ্বান করব। এইরকম চিন্তা ভাবনা কোনো গোষ্ঠীর যদি থেকে থাকে আমি উদারত আহ্বান করব, আপনারা মনটাকে পরিষ্কার করে ফেলুন, দেশকে ভালোবাসুন আরো অনেক বেশি, দেশের মানুষকে ভালোবাসুন আরো অনেক বেশি। একটা ইউরোপ, আমেরিকার যে উন্নত দেশগুলো, টপ 10 কান্ট্রি, যারা সুখী সমৃদ্ধ দেশ, শান্তির জন্য টপ 10 কান্ট্রি আছে, দুর্নীতি মুক্ত যে টপ 10 কান্ট্রি আছে, তাদের মতো একটা দেশ তৈরি করার জন্য আপনারা বদ্ধপরিকর হন, তার জন্য আপনারা পরিকল্পনা করুন, শপথবদ্ধ হন। আপনারা শপথবদ্ধ হন, আমরা একটা দুর্নীতিমুক্ত, আমরা একটা সিঙ্গাপুর চাই। আপনারা শপথবদ্ধ হন, আমরা একটা সুইজারল্যান্ড চাই। আপনারা শপথবদ্ধ হন, আমরা বাংলাদেশকে ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, পোল্যান্ড, ডেনমার্ক এরকম উন্নত দেশ করতে চাই। আমরা বাংলাদেশকে দুবাই, সৌদি আরব, কাতার এরকম একটা দেশ করতে চাই। আপনারা এটার জন্য হচ্ছে কি আপনারা স্বপ্ন দেখুন, এটার জন্য হচ্ছে আপনারা
মনটাকে ওইভাবেই পরিষ্কার করুন, কারণ দেশের মানুষ, ছাত্র সমাজ এটাই চায়। দেশের মানুষ, ছাত্র সমাজ এটা কিন্তু চায় না যে আওয়ামী লীগ অনেক বেশি দুর্নীতি করত, লুটপাট করতো, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন অন্য একটা সরকার এসে সে এত বেশি লুটপাট করবে না, কিন্তু একটু একটু করবে বা অল্প অল্প করবে, এরকমটা কিন্তু ছাত্র সমাজ কিংবা সাধারণ মানুষ চায় না। ছাত্র সমাজ, সাধারণ মানুষ চায় 0%, লুটপাটের পরিমাণ 0%, দুর্নীতির পরিমাণ 0%, বৈষম্য হয়রানির পরিমাণ 0% হবে। এটা সুন্দর বাংলাদেশ চায় সাধারণ মানুষ। ইউরোপ আমেরিকার, আমি একটু আগে যেটা বলছিলাম, যেই দেশগুলো দুর্নীতিমুক্ত টপ 10 কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সুখী সমৃদ্ধির যে 10 টপ কান্ট্রি, ওই রকম 10টা দেশের মতো হতে চায় বাংলাদেশ। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের সাধারণ মানুষ ওই রকম একটা দেশ আশা করে। যার কারণে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা হবে, আপনারা আগে কি করেছেন, কিভাবে দেশ চালিয়েছেন, বা ওই জিনিসগুলো আপনারা ভুলে যান। আপনারা নতুন করে ছাত্র সমাজ, সাধারণ মানুষ কিরকম চায় এইরকম ভাবেই দেশ চালাবেন। এই শপথ নিয়ে এখন থেকে রাজনীতি করুন। এই শপথ নিয়ে এখন থেকে রাজনীতির প্র্যাকটিস করুন। এটা আমি কেন বলছি? এটা আমি আপনাদের ভালোর জন্যই বলছি। আপনাদের ভালোর জন্য বলছি, কারণ হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, সাধারণ মানুষ, ছাত্র সমাজ যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তারা সামনে আগানোর জন্য জীবন দিয়ে ফেলতে একটা মিনিট, একটা সেকেন্ড চিন্তা করে না। তাহলে আপনাদের বুঝতে হবে যে সরকারের পতন হয়েছে শুধুমাত্র অন্যায়, অবিচার, লুটপাট, গুম, হত্যা, রাহাজানি, দুর্নীতি, এগুলোর জন্যই তাদের পতন হয়েছে। তাহলে আপনাদেরকে সম্পূর্ণরূপে এগুলার বাইরে এসে রাজনীতি করতে হবে। এভরি পলিটিক্যাল পার্টি, every political party should to practice a good political system. তাহলেই আমাদের দেশটা, আমরা, আমাদের ছাত্র সমাজ, আমাদের যুব সমাজ আর আমাদের আপামর জনতা এবং হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যে দেশটা চেয়েছিলেন, সুন্দর দেশ চেয়েছিলেন, সেই দেশটাই হয়তো আমরা ফেরত পাবো। এবং হচ্ছে ইউরোপ আমেরিকার মতো দেশ আমরা পাবো, সৌদি আরব, দুবাই, কাতারের মতো আমরা স্বপ্ন দেখতে পারবো যে আমাদের দেশটা এরকম হবে। আমাদের যে বাজার ব্যবস্থা, আমাদের এই বাজার ব্যবস্থাকে ঢালাও, মানে আমাদের এই বাজার ব্যবস্থাকে ঢালিয়ে সাজাতে হবে। আমাদের এই বাজার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ভেঙে দিতে হবে, কারণ এই সিন্ডিকেট মুক্ত আমাদের দেশ গঠন করতে হবে। যেই রাজনৈতিক দলগুলো এখন রাজনীতি প্র্যাকটিস করছেন, বিগত দিনে 50 বছর ধরে প্র্যাকটিস করে আসছেন, তাদেরকে এই চিন্তা ভাবনার বাইরে আসতে হবে। সিন্ডিকেট করার চিন্তা ভাবনা আর বাইরে আসতে হবে। বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকবে না, এই শপথ গ্রহণ করতে হবে। বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, এই শপথ গ্রহণ করতে হবে। বাংলাদেশে কোনো লুটপাট, কোনো অর্থ পাচার থাকবে না, এই শপথ গ্রহণ করতে হবে। বাংলাদেশে দেশের কোনো নাগরিকের, বাংলাদেশের কোনো পলিটিক্যাল লিডারের, বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার দেশের বাইরে গাড়ি অবৈধ বাড়ি গাড়ি থাকবে না, এই শপথ নিতে হবে। তাহলেই আমাদের দেশ আজকে হাজার হাজার মায়ের বুক খালি করে
যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতার সুখ পুরো জাতি উপভোগ করতে পারবে, ভোগ করতে পারবে, এবং খুব দ্রুত আমরা এটা সমৃদ্ধশালী দেশ, টপ 10 পিসফুল কান্ট্রি, টপ 10 করাপশন ফ্রি কান্ট্রি মধ্যে আমরা চলে যেতে পারবো ইনশাল্লাহ। কারণ আমাদের দেশ ছোট্ট দেশ হলেও আমাদের দেশের মধ্যে অপার সম্ভাবনা রয়েছে। আমাদের তরুণরা অনেক বেশি মেধাবী, আমাদের ছাত্র সমাজ অনেক বেশি মেধাবী, আমাদের বাঙালি পুরা জাতিটা অনেক বেশি ইমোশনাল। যে জাতি যত বেশি ইমোশনাল, সে জাতি তত দ্রুত সফলতা অর্জন করতে পারে, সে জাতি তত দ্রুত উন্নতি করতে পারে। তো যার কারণে বাংলাদেশের যতগুলা রাজনৈতিক দল আছেন, বিগত দিনে ছিলেন, নতুনভাবে তৈরি হবেন, ভবিষ্যতে রাজনীতি করবেন, আমাদের ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে ওনারা যখন দেশটাকে গুছিয়ে একটা সুন্দর নির্বাচন দিবেন, ওই নির্বাচনের পরে সবাই দলমত নির্বিশেষে প্রত্যেকটা দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করার পরে বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসবে তাকে ভোট দিবে, এবং ফেয়ার ফ্রি ইলেকশন, কোনো ধরনের টেনশন নাই, কোনো ধরনের চাপ নাই, কোনো ধরনের টাকা দিয়ে ভোট কিনতে হবে না, একদম ফেয়ার ফ্রি, যার যাকে মন চায় তাকে ভোট দিয়ে যে সরকার গঠন করবে সেই সরকার দেশ পরিচালনা করবে। এবং তারপর যেই সরকার আসবে সেই সরকার এখন থেকে প্র্যাকটিস করুন মানে বাংলাদেশের ছাত্র সমাজের, যুব সমাজের যে চিন্তা ভাবনা, ছাত্র সমাজ, যুব সমাজের যে চাওয়া পাওয়া, উন্নত, সমৃদ্ধ, দুর্নীতি মুক্ত, লুটপাট মুক্ত, দলাদলি হানাহানি মুক্ত একটা দেশ গড়ার। নাইলে কি হবে? নাইলে আমরা যেটা দেখলাম, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে বিএনপি কিংবা অন্যান্য পার্টি তাদের বাড়িঘর হামলা করে, তাদের জানমালের উপর হামলা করে, তাদেরকে হত্যা করে, তাদেরকে পিটিয়ে মেরে ফেলে, বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়, এইরকম একটা সংস্কৃতি। আবার যখন বিএনপি ক্ষমতা ছাড়ে তখন আওয়ামী লীগ বা অন্যান্য যেই দল তারা হচ্ছে বিএনপির উপর হামলা করে, বিএনপির বাড়িঘর জ্বালিয়ে দেয়, বিএনপিকে হত্যা করে, বিএনপিকে গুম করে, বিএনপিকে দেশ থেকে বের করে দেয়। এরকম একটা সংস্কৃতি স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত আমরা দেখে আসছি। কিন্তু ছাত্র সমাজ তথা আপামর জনতা, সাধারণ মানুষ এই সংস্কৃতি চায় না। সাধারণ মানুষ এই সংস্কৃতি চায় না। সাধারণ মানুষ চায়, ছাত্র সমাজ চায়, যেই সরকারই আসুক না কেন সেই সরকারি দুর্নীতি মুক্ত, লুটপাট মুক্ত, হয়রানি রাহাজানি মুক্ত, দলাদলি মুক্ত একটা সরকার গঠন করবে, সুন্দরভাবে দেশ চালাবে, দেশটাকে একটা উন্নতির শিখরে নিয়ে যাবে। 5 বছর পরে আবার নির্বাচন দিবে, ওই নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি আবার তাদেরকে চায়, তাদেরকে আবার ভোট দিয়ে আনবে। আর যদি না চায়, তারা হচ্ছে সসম্মানে ক্ষমতা ছেড়ে বাংলাদেশেই বসবাস করবে, অন্য দলের সাথে সুন্দরভাবে জীবন যাপন করবে। কারো বাড়িঘরে হামলা হবে না, কারো জানমালের উপর হামলা হবে না, কারো বাড়িতে আগুন দেওয়া হবে না, কাউকে পিটিয়ে মেরে ফেলা হবে না। সবাই আবার সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, ভাই ভাইয়ের মতো, বোন বোনের মতো, পরিবারের মতো করে হচ্ছে আমরা দেশটাকে সুন্দরভাবে আমরা চালাবো। এই রাজনীতি আমরা চাই। কোনো হানাহানির রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না। যার কারণে উদারত আহ্বান থাকবে, প্লিজ আপনারা এই মুহূর্তে ছাত্র সমাজের পাশে এসে দাঁড়ান। যতগুলো পলিটিক্যাল পার্টি আছেন, যারা ভবিষ্যতে রাজনীতি করবেন, নতুন করে রাজনীতি করতে চাচ্ছেন, তারা সবাই ছাত্র সমাজ, জনতার কাছে পাশে এসে দাঁড়ান। বাংলাদেশের লুটপাটকে ভেঙে দিন, বাংলাদেশের সিন্ডিকেটকে একেবারে জিরো টলারেন্স করে ভেঙে দিন। 1 মিনিটের লাগবে না বাংলাদেশের সিন্ডিকেটকে ভেঙে দিতে। বাংলাদেশের হত্যা, রাহাজানি, দলাদলি থেকে বের হয়ে আসুন। শুধু বাংলাদেশকেই ভালোবাসুন, বাংলাদেশের মানুষকে ভালোবাসুন, বাংলাদেশের সাধারণ মানুষকে ভালোবাসুন। তাহলে আমাদের দেশ এবং আমরা জাতি বেশি দিন লাগবে না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন,
কাতার মধ্যপ্রাচ্যের একটা দেশ কাতার। আমরা 1971 সালে স্বাধীন হয়েছিলাম, ঠিক কাতারও আমাদের মতো করে 1971 সালে স্বাধীন হয়েছিল। কিন্তু আজকে এসে কাতার পৃথিবীর অন্যতম একটা ধনী রাষ্ট্র। অনেক বছর তারা পৃথিবীর 1 নাম্বার ধনী রাষ্ট্র ছিল, এখন সম্ভবত 2-3 নাম্বার বা 4-5 নাম্বারের মধ্যে। তাহলে কিভাবে সম্ভব হয়েছে তারা তাদের দেশটাকে সাজানোর? সিঙ্গাপুর দেখেন, মালয়েশিয়া দেখেন, অল্প সময়ের মধ্যে তারা কত দূর এগিয়ে দেশটাকে সাজিয়ে ফেলেছে। আমরাও পারবো, কারণ আমাদের মধ্যে ওই সম্ভাবনা আছে, আমাদের মধ্যে ওই ইমোশনস আছে, আমাদের মধ্যে ওই ছাত্র জনতা, ওই তরুণ, ওই যুবকরা আছে। শুধু হচ্ছে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। আমরা দুর্নীতি করব না, আমরা লুটপাট করব না, আমরা হত্যা, রাহাজানি, দলাদলি করব না, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা, চাঁদাবাজি আমরা করব না। আমরা দেশকে ভালোবাসবো, আমরা ন্যায়কে প্রতিষ্ঠা করব, আমরা সমাজ, পুরো বাংলাদেশকে এক চোখে দেখব, 18 কোটি মানুষকে আমরা এক চোখে দেখব। আমরা অর্থ পাচার করব না, আমরা গাড়ি বাড়ি করব না, দুর্নীতি করব না, প্রত্যেকটা সেক্টর দুর্নীতি মুক্ত হবে, এই শপথ আমরা করি। চাকরির জন্য 1 টাকা ঘুষ দিতে হবে না, রাস্তায় কোনো, আজকে থেকে রাস্তায় কোনো পুলিশকে ঘুষ দিতে হবে না, কোনো সেনাবাহিনী, কোনো আর্মি, কোনো দলকে ঘুষ দিতে হবে না, কোনো ধরনের দলাদলি হবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না। এই জিনিসগুলোর জন্য আমরা শপথ গ্রহণ করি, তাহলেই শান্তি আসবে, তাহলে দেশ উন্নত হবে, তাহলে হানাহানি ভেদাভেদ যাবে। আর যদি এটা না হয়, তাহলে জীবনে আরো যদি কয়েকবারও আন্দোলন করে দেশ স্বাধীন করা লাগে, তারপরেও দেশ উন্নত হবে না। এবং এটা আমাদের জন্য একটা শিক্ষা, আমাদের এই আন্দোলন থেকে, আমাদের এই নতুন স্বাধীন দেশ থেকে, আমাদের ছাত্র সমাজ থেকে, সাধারণ মানুষ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে কি পরিমাণ ভয়াবহ পরিণতি হতে পারে যদি আমরা খারাপ কিছু করি, লুটপাট করি, দুর্নীতি করি, রাহাজানি করি। যাই হোক, তো এই বিষয়গুলো নিয়েই আলোচনা করার জন্য আসছিলাম যে বিএনপির আজকের সমাবেশটা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি ব্যক্তিগত মতামত হচ্ছে আপনাদের এটা করা উচিত ছিল না। এটা না করলেও পারতেন। আপনাদেরকে আমাদের ছাত্র সমাজ মুক্ত করেছে, আপনাদের উচিত হবে ছাত্র সমাজের পাশে এসে দাঁড়ানো, তাদেরকে সব ধরনের সহযোগিতা করা, তাদের কথা মেনে তাদের মতো করে সুন্দরভাবে দেশটাকে গুছিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করা। এবং পরবর্তীতে যখন আমাদের সরকার গঠন হবে, অন্তর্বর্তীকালীন সরকার, তারপরে আপনারা গণতান্ত্রিক অধিকার পরিচর্যা করার জন্য যা ইচ্ছা আপনারা সুন্দরভাবে করবেন এবং প্রত্যেকটা দল করবে, দল মত নির্বিশেষে। এটাই হবে সবচেয়ে সুন্দর, প্রশংসনীয় বিষয়। এবং আপনাদের বিরুদ্ধে যেই তথ্যগুলো আসছে বা আপনাদের বিরুদ্ধে যে বদনামটা ছড়াচ্ছে, যে আপনাদের অনেকেই হয়তো খুব কম সংখ্যক 2-1 জন যে চাঁদাবাজি করার সাথে জড়িত হয়েছেন, লুটপাটের সাথে জড়িত হয়েছেন, বিরোধী মতকে মামলার সাথে জড়িত হয়েছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলো করবেন না। আপনাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু এটা চায় না, বাংলাদেশের মানুষ এটা চায় না, ছাত্র জনতা এটা চায় না। আমাদের দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আলেম, ওলামারা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এভরিবডি আমাদের দেশে সুন্দর একটা ছায়ার নিচে বসবাস করবে। যার ভালো লাগবে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, যার ভালো লাগবে সে খ্রিস্টান ধর্মে অবলম্বী হবে, যার ভালো লাগবে সে বৌদ্ধ ধর্ম পালন করবে, যার ভালো লাগবে সে হিন্দু ধর্ম পালন করবে, যার ভালো লাগবে সে আওয়ামী লীগ করবে, যার ভালো লাগবে সে বিএনপি করবে, যার ভালো লাগবে সে জামাত ইসলাম করবে, যার ভালো লাগবে সে আরো অন্যান্য যে দলগুলো আছে সেই দলগুলো করবে। কোনো ধরনের কোনো হানাহানি, রাহাজানি, হত্যা এই দেশ এবং জাতি, সাধারণ মানুষ চায় না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে
এবং আমাকে অনেকেই জয়েন করেছেন, অনেকেই বিভিন্ন কমেন্টস করেছেন। আমি আজকে কমেন্টস পড়ছি না। আব্দুল মজিদ কমেন্টস করেছেন, আই হোপ এভরিথিং ইজ ওকে নাও ইন বিডি। আব্দুল মজিদ, হ্যাঁ, এভরিথিং ওকে নাও। We are declaring government within tomorrow, inshallah. আব্দুল মজিদ বস জেহাদুল চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ আব্দুল মজিদ। এবং আরো যারা যারা কমেন্টস করেছেন, কমেন্টসগুলো চলে গিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য, পাশে থাকার জন্য। এবং সবাই সবার নিজ নিজ জায়গা থেকে দুর্নীতিমুক্ত একটা আত্মা, দুর্নীতিমুক্ত একটা মন তৈরি করুন, দুর্নীতিমুক্ত একটা চিন্তা ভাবনা তৈরি করুন। তাহলে আমাদের দেশ খুব দ্রুত উন্নত দেশের কাতারে ইউরোপ আমেরিকা, যেই ইউরোপ আমেরিকাকে আমরা ফলো করি, যে ইউরোপ আমেরিকাকে আমরা চিন্তা ভাবনা করি যে ওই রকম যদি দেশ হইতো, আমাদের দেশ যদি সিঙ্গাপুরের মতো হতো, আমাদের দেশ যদি সুইজারল্যান্ডের মতো হতো, আমাদের দেশ যদি ফিনল্যান্ড, নেদারল্যান্ডের মতো, কাতার, সৌদি আরব, দুবাইয়ের মতো হতো, এত উন্নত হতো। এই যে চিন্তা ভাবনাগুলো আমরা করি, তাদেরকে দেখে দেখে আমরা আফসোস করি। আমাদের এই আফসোস থাকবে না। আমরা যদি দুর্নীতিমুক্ত হতে পারি মন থেকে, তাহলে আমাদের এই আফসোস থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবন যাপন করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ।